খাবারের প্রতি আগ্রহ হারিয়ে যায়, ক্ষুধা লাগে না, বা খেতে গেলে বাচ্চারা যেরকম করে এক ধরনের অনীহা বা অরুচি দেখায়, বয়স বেড়ে গেলে এলডারলি পিপলদের ভিতরে আমি দেখেছি যে এই একই ধরনের একটি আচরণ আমরা আসলে অবজার্ভ করতে পারি। বয়স্ক মানুষদের বাসায় খাবার নিয়ে এসে সাপ্লাই করে। ঠিক তেমন করে নিউ ইয়র্কে যেমন সিটি থেকে কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনার করে। অনেক কেয়ার গিভার কমিউনিটি আছে যারা, যেখানে মানুষজন দিনের বেলায় যায়, একটা কমিউনিটির মাঝে বসে। অনেকেই কমপ্লেইন করে যে তার আর আগের মতো মুখে রুচি নেই। একই সাথে আরো একটি কমপ্লেইন খুব কমনলি যেটা আমি শুনি যে মানুষ বলে থাকেন যে ক্ষুধা মন্দা, ল্যাক অফ অ্যাপেটাইট, তার খাবারের প্রতি আগ্রহ হারিয়ে যায়, ক্ষুধা লাগে না, বা খেতে গেলে বাচ্চারা যেরকম করে এক ধরনের অনীহা বা অরুচি দেখায়, বয়স বেড়ে গেলে এলডারলি পিপলদের ভিতরে আমি দেখেছি যে এই একই ধরনের একটি আচরণ আমরা আসলে অবজার্ভ করতে পারি। তো এই বিষয়ে আপনার ওপিনিয়ন এবং আপনার অ্যাডভাইস গুলো জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আসলে এই কথাগুলো আমি আগে একটু বলেছিলাম যে বয়স বাড়ার সাথে সাথে যে ক্ষুধা মন্দা কিংবা খাবারের যে অ্যাপেটাইট কমে যায়, তার অনেকগুলো কারণ আছে। বয়স বাড়ার সাথে সাথে যেটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো যে বয়স ইটসেলফ সাপ্রেস অ্যাপেটাইট। বয়স বাড়ার সাথে সাথে ক্ষুধা কমে যায়, এমনিতেই একটা নর্মাল প্রসেস অফ এজিং। কিন্তু তার সাথে আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা ফ্যাক্টর হলো কিছু কিছু ওষুধ যেটা আপনার ক্ষুধা কমিয়ে দেয়। কিছু কিছু ওষুধ আপনার নরসিয়া বা বমি ভাবে তৈরি করে। কিছু কিছু ওষুধ আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে স্লো করে দেয়। বিশেষ করে এই যে এখন সব জায়গায় যে ওজন কমানোর ওষুধ যেগুলো আমরা দেখছি, GLP-1 অ্যাগনিস্ট, এগুলো খেয়ে কিন্তু অনেকের ওজন কমেছে। কিন্তু তারপরে ওজন কমার পরেও মানুষ এসে আমাকে বলছে যে ডাক্তার সাহেব আপনার কাছে এসছি, আমার ক্ষুধা কমে গেছে। তখন আমি তাদেরকে বলি যে এই ওষুধের একটা ইম্পর্টেন্ট ইফেক্টিভ হলো যে আপনার ক্ষুধাকে কমিয়ে দাও, এবং সেটা আপনি এখন ফিল করছেন। সো ইম্পর্টেন্ট যে কোন ওষুধ আপনার খিদা কমিয়ে দিচ্ছে। আরো একটা জিনিস যেটা বলেছিলাম যে বয়স বাড়ার সাথে সাথে অনেক খাবার ঠিক মতন চিবাতে পারেন না, তাদের প্রবলেম হলো দাঁতের ডেঞ্চারের প্রবলেম। ইটস ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা কিন্তু ছোট প্রবলেম, এটা ভেরি কমন প্রবলেম এবং সবারই হবে। এবং ডেন্টিস্টকে দেখানো, দাঁতের পরিচর্যা করা দরকার, কারণ অনেকে খাবার চিবাতে পারেন না বলে কিন্তু খাচ্ছেন না। তারপর একটা হলো যে অনেকে খাবার ঠিক মতন গিলতে পারছেন না, ডিফিকাল্টি হচ্ছে সোয়ালিং করতে বা খাবার গিলতে। সো ওটার জন্য কিন্তু একটা ডাক্তার কিংবা একটা স্পিচ থেরাপি ইভ্যালুয়েশন দরকার হয়। আরো একটা খাবার প্রবলেম, অনেকের দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে ড্রাই মাউথ হচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে বেশি করে, বা এটা ওষুধের সাইড ইফেক্ট হিসেবে হচ্ছে। সো তাদের সেই জন্য কিন্তু সফট কিংবা ভেজা খাবার খাওয়া দরকার, ড্রাই খাবারগুলো অ্যাভয়েড করা দরকার। সো এগুলো একটা ইম্পর্টেন্ট জিনিস দেওয়ার জন্য। আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে খাবারটা অ্যাট্রাক্টিভ করা, এবং দেখা যায় যে অনেক বয়স্ক মানুষ একা থাকেন। তো নানা রকমের প্রোগ্রাম আছে, বিভিন্ন মানে গভর্নমেন্ট প্রোগ্রাম, কিছু কিছু লোকাল প্রোগ্রাম আছে, সেগুলো কিন্তু আর ভেরি ইফেক্টিভ। যেমন ধরেন আমাদের এখানে আছে ফুড অন এ হুইল। তারপর কি বয়স্ক মানুষদের বাসায় খাবার নিয়ে এসে সাপ্লাই করে। ঠিক তেমন করে নিউ ইয়র্কে যেমন সিটি থেকে কিছু প্রোগ্রাম আছে যেগুলো আপনার করে। অনেক কেয়ার গিভার কমিউনিটি আছে যারা, যেখানে মানুষজন দিনের বেলায় যায়, একটা কমিউনিটির মাঝে বসে, যেটা আপনাদের নিউ ইয়র্কে আছে আজকাল দেখি যে হোম কেয়ার বলে ওটাকে, যেটা আরো অনেক স্টেট অফ ভেরি অর্গানাইজড ওয়েতে আছে। সো বয়স বাড়ার সাথে সাথে এরকম কমিউনিটি সেট আপে বসে খাওয়া কিন্তু খাবারের স্টিমুলেট করে। দ্য সেম টাইম খাবারের রং, খাবারের স্বাদ, খাবারের মশলা, খাবারের গন্ধ বাড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস খাবারকে আগের চাইতে একটু অ্যাট্রাক্টিভ করা। সো আমাদেরকে জানতে হবে যে দিস আর রিয়েল প্রবলেম বয়স বাড়ার সাথে। এবং আমরা যখন যেমন ডাক্তার ছিলাম তখন ধরেন একটু ইয়াং মানুষের কি রোগ হয় সেগুলো জানি, কিন্তু নর্মাল এজিং যেটা হয়, মানে বয়স যেভাবে আমরা বৃদ্ধ হই, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে ঠিক সেভাবে বলা হয় না। এবং আমি আপনাকে ধন্যবাদ দিই এই জন্য যে আজকে এই ব্যাপারগুলো আপনি সামনে নিয়ে এসেছেন, যে এই পরিবর্তনগুলো অবশ্যম্ভাবী। আমাদের সবাইকে এই পরিবর্তনের ভিতর দিয়ে যেতে হবে, এবং এই পরিবর্তনের ভিতর দিয়ে যেতে গেলে এগুলো জানতে হবে।
এবং কমিউনিটিতে এগুলো অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আমরা যারা আজকে থেকে 30-40 বছর আগে ইয়াং এই দেশে এসেছিলাম, ওভার দ্য টাইম আমাদের শারীরিক পরিবর্তন হয়েছে, আমাদের কোয়ালিটি অফ লাইফের পরিবর্তন হয়েছে। সো আমাদের ফান্ডামেন্টাল এই জিনিসগুলো জানতে হবে আর কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।